আলাইকুম। আজকে আমি মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করব, তাই তেলটাকে ওখানে আগে দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম, কারণ এটা আপনি যে কোনো জিনিস ভাজার আগে যদি দেন লাগবে না, অনেক সময় লেগে যায় না, লেগে যায় না। মাংসটাকে ভালো করে ভেজে নেবেন, এতে মাংসটা ফারামের মধ্যে যখন রান্না করবেন লেবু রস আদা রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিলে আর কোনো গন্ধ আসবে না, খেতেও ভালো লাগবে। আর আমি তো আপনাদের সব সহজ সহজ রেসিপিগুলোই দিই। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, পেজটাকে ফলো করবেন। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। একই তেলে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটাকে একটু ভেজে দেবেন। তেজপাতা গরম মশলা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেবেন। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আদা রসুন বাটা দিয়ে দেবেন। আদা রসুনটাকে দিয়ে সুন্দর করে ভেজে নেবেন, তাহলে কাঁচা গন্ধটা আসে না, আর ভাজার পর সুন্দর একটা ঘ্রাণ আসে। পেঁয়াজটা হয়ে গেছে, এখন এখানে সব মশলা, আপনি মশলাগুলো পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ আমি মশলার কথা বলি না, কারণ কে কতটুকু রান্না করে সেটা তো জানবো না, তাই না? আপনার আন্দাজ মতো মশলাটাকে যত ভালো করে কষাবেন তত বেশি মজা হবে। কষানোর উপরে তরকারিটা ডিপেন্ড করে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন এরকম তেল ছেড়ে দেবে, তখন ভেজে রাখা মাংসগুলো, তারপর একই সাথে দিয়ে দিবেন লাউগুলো, কারণ মাংসটা তো ভাজাই আসছে, তাই একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি, লবণটাও দিয়ে দিলাম। তরকারিটাকে ভালো করে কষিয়ে নেবেন, তারপর পরিমাণ মতো আন্দাজ করে পানি দিয়ে দেবেন। এরকম করে একটু ঢেকে দেবেন। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, কতটুকু ঝোল খাবেন ততটুকুই করে দিয়ে দেবো। কয়েকটা কাঁচামরিচের ঘ্রাণটা অনেক ভালো আসে, তাই হয়ে গেছে আমার তরকারি। আপনি কতটুকু ঝোল রাখবেন ওটা আপনার আরও শুকাতে পারেন বা এরকম রাখতে পারেন, জিরা ফাঁকি দিয়ে নামালে হয়ে যাবে। তো আজকে রান্না শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আজকের মতো শেষ করলাম, হয়ে গেছে। এটা শুকালে মানে নামায় ফেললে আর একটু ঘন হয়ে যাবে, আর লাগে না, আর শুকানো লাগে না, হয়ে গেছে। আল্লাহ হাফেজ।